ম্যাগনেটিক ফিল্ডকে যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে এটা কোন দিকে যাবে? এটা এই দিকে যাবে, ঠিক আছে? তুমি রেকর্ড করতেছো কেন? মনে থাকবে না পরে। আচ্ছা, আমি আগে জানলে অবশ্যই এটা করতে পারতাম, কারণ সমস্যা না ভাই, ভুল হলেও সমস্যা নেই, আমাদের বুঝে নিব। আপনি বলেন জাস্ট। সো এখানে তোমার কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্রিয়েট করা, মানে ইলেকট্রন ক্রিয়েট করা, মানে চার্জ ক্রিয়েট করা। সো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা হয় এই যে এটা দ্বারা, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, হ্যাঁ, এটা দ্বারা। আর চার্জ ক্রিয়েট করা হয় এটা দ্বারা। এখানে একটা ক্যাথোড আছে, এই কয়েলটার নাম হচ্ছে হেলমস কয়েল। এই কয়েলের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড আছে। ভাই ক্যাথোডটা কি পাশে? না, ক্যাথোডটা ভিতরে, এটাই ক্যাথোড সম্ভবত। ক্যাথোড বলতে কি? ক্যাথোড টিউব? ক্যাথোড টিউব না, ক্যাথোড একটা হচ্ছে একটা ইলেকট্রোড, যেখান থেকে ইলেকট্রন প্রডিউস হবে। থার্মিক প্রসেস। আচ্ছা ভাই, হ্যাঁ। আচ্ছা, সো এখন যদি তুমি ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে ইলেকট্রন দাও, সো এটা একটা ফোর্স ফিল করবে, ফলে তার গতিপথটা বেঁকে যাবে। আচ্ছা, তো যদি তোমার হয় এটা এদিকে চলতেছে, সে ফোর্স লাভ করছে নিচের দিকে, ফলে কি হবে? ভেক্টর সাম হয়ে এটা এদিকে আসবে। একটু পরে সে আবার দেখো এটা এদিকে ফোর্স লাভ করতেছে তার গতিপথের দিকে, তার গতিপথটা বেঁকে যাবে, আলটিমেটলি এটা এরকম একটা শেপ হবে। কার্ভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সটা যদি তোমার উপর দিকে হয় তাহলে কার্ভটা হবে এই টাইপের, হ্যাঁ, এই উপরের দিকে। সো তুমি এখানে যেটা পাবা, এখানে একটা নিচের দিকে একটা কার্ভ পাবা। মানে কোনটা বলছেন ম্যাগনেটিক ফিল্ড? নরমালি দেখো তুমি যেটা পড়ছো, ধরো সাপোজ একটা ইলেকট্রন এদিকে গতিশীল আছে না, আর ধরো তুমি এখানে একটা ফোর্স দিতেছো, আচ্ছা আচ্ছা। সে এদিকে গতিশীল আছে, সে এদিকে একটা ফোর্স পাচ্ছে, তো সে কোন দিকে যাবে? ভেক্টর সাম হয়ে হ্যাঁ ভেক্টর সাম। এইদিকে হবে। এখানে যখন আসলো তখন আবার এদিকে আসবে, আবার এদিকে তোমার ইয়ে আছে গতিশীল, তাহলে ভেক্টর সাম হয়ে এদিকে আসবে। আলটিমেটলি তুমি এরকম একটা কার্ভ পাবে। আচ্ছা, এখন যদি তুমি ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি চেঞ্জ করে দাও, মানে উল্টায় দাও, তখন কি হবে? ফোর্সটা উপরের দিকে হবে, অপোজিট দিকে হবে, তখন কার্ভটা পাবা উল্টা। তো তোমার এখানে একটা এরকম কার্ভ পাবা, একটা এরকম কার্ভ পাবা। ম্যাগনেটিক ফিল্ড আমরা উল্টে খেয়াল ওই যে হ্যাঁ, রিভার্স করে। দেখো ম্যাগনেটিক ফিল্ড বানাবা এই কারেন্টে। কারেন্ট ফোর্স যদি উল্টা করে দাও তাহলে ম্যাগনেটিক উল্টে ফিল্ডটা উল্টে মানে যে রিভার্স করে। হ্যাঁ, এটা এখানে লাগাবা, ওইটা এখানে লাগাবা, আচ্ছা ঠিক আছে। ওটাইলে জাস্ট হয়ে যাবে। ওকে, ভাই একটু পার্ট একটা নিয়ে দেখাবেন ভাই, আর আমরা ভ্যালুগুলো বুঝতেছি না ভাই। না, এটা সমস্যা নেই, এটা দিলে হচ্ছে। ওইখানে পার্ট আছে, আপনি একটা নিয়ে র্যান্ডম একটা পার্ট নিয়ে আমাদের একটু দেখান, আমরা বুঝতেছি না বিষয়টা। এই বন্ধু তোমার এই যে এই দেখো, ওই দেখো দেখো দেখো, তুমি ম্যাগনেটিক ফিল্ড বাড়াচ্ছ, দেখো এটা বেশি কার্ভ হচ্ছে। আবার দেখো এটাকে পাওয়ার অফ করি, যাচ্ছে না কেন? আচ্ছা, না দেখো, এখন দেখো, আচ্ছা চেঞ্জ হচ্ছে না কেন? এখান থেকে চেঞ্জ করতে হবে। তার মানে এইটা চেঞ্জ করলে কার্ভটা নিচের দিকে আসবে। এটা চেঞ্জ করতেছো মানে তুমি কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করতেছো। আচ্ছা আচ্ছা, মানে এইটা আমাদের চেঞ্জ করা লাগবে না, জাস্ট আমরা চেঞ্জ করবো এটা। হ্যাঁ, এটা ঠিক ঠিক আছে। আছে। অনেক সময় কি এটাও করা লাগে, আমি ভুলে গেছি, একদম ভুলে গেছি। আচ্ছা, আমরা দুটোই করে দেখবো, অসুবিধা নেই। না, সমস্যা নেই। এখন এটা যে হ্যাঁ, এখন ভ্যালুগুলো কিভাবে নিব? এক্স অক্ষের মান আর ওয়াই অক্ষের মানগুলো কিভাবে নিব? এখন তোমার এটা কত স্ট্রংলি তুমি ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ এটা মেজার করা যাবে এই কার্ভ থেকে। তুমি যত বেশি ইয়া দেবা, এখন কত বেশি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড জিরো, কারেন্ট জিরো, ম্যাগনেটিক ফিল্ড জিরো, কোনো ইয়া নাই। ভাই এখানে 10 থেকে শুরু করছে কেন? মানে যে 10 থেকে 0 বা এখানে 1 2। বলতেছি, wait করো। আচ্ছা আচ্ছা, শিওর। ওটা বলতে আগে দেখো, কারেন্ট জিরো মানে ইলেকট্রন ওদিকে ফ্লো হচ্ছে, ইলেকট্রন কিন্তু ওদিকে ফ্লো হচ্ছে, হ্যাঁ, এদিক থেকে এদিকে যাচ্ছে, ইলেকট্রনের গতিপথে কোনো বাধা আসতেছে না। দেখো তুমি একটু কারেন্ট দিচ্ছ, দেখো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ইলেকট্রনটা এদিকে ডিসপ্লেসড হচ্ছে, আসতেছে না? এখানে ভ্যালু নেবা কিভাবে? আচ্ছা ভাই এখানে দাঁড়াও দাঁড়াও, আস্তে ধীরে উনি বলছে। এরকম একটা কার্ভ আছে না, এই টাইপের একটা কার্ভ আছে না, এই টাইপের। দেখো এইটা, তারপরে দেখো কোন পয়েন্টে সবচেয়ে বেশি সেট করছে, এখানে অনেকগুলো ধাক্কাটা আছে না। দেখো এটাকে চেঞ্জ করে নিবা, চেঞ্জ করে দেখো এখন বলো এটা কোন পয়েন্টে সবচেয়ে ভালোভাবে ইয়া করছে, সেট করছে। 7 7 হ্যাঁ হ্যাঁ, তাহলে 7 তোমার এক্স অ্যাক্সিস রিডিং হচ্ছে 7 আর ওয়াই অ্যাক্সিস রিডিং হচ্ছে
1 ওয়ান কিভাবে নিবো ভাই? ওই দেখো ওই যে y অ্যাক্সিস ওই যে ওইদিকে একটা স্কেল আছে আচ্ছা আচ্ছা উপরে স্কেলে ওয়ান। 1 এখন তুমি ভাই হচ্ছে- ওয়ান লেখা তো নিচে এই যে দেখছেন, কই? আচ্ছা ওয়ানের সাথে মিলছে না, ওই জন্য। নিচে না, তুমি যখন নিচের দিকে ক্যালকুলেট করবা তখন নিচের স্কেলে ধরবা, উপর দিকে হিসাব করলে উপরের স্কেলে ধরবা। তার মানে এইখানে আছে ওয়াই অক্ষে ওয়ানের সাথে মিলছে আর এক্স অক্ষে 7 এর সাথে মিলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তুমি তারপরে ইয়া করবা, এটাকে আবার চেঞ্জ করবা, চেঞ্জ করার পরে আবার এগুলাকে চেঞ্জ করবা। এই টেবিলটা কোথায়? এটা পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স আছে ওইটা। ওইটা এটা ডিরেকশন, তুমি কোন দিকে নিচ্ছ? হ্যাঁ ডিরেকশন আছে। রিভার্স নাকি কারেন্ট? এখানে কারেন্টটা মানে এখান থেকে ভাই এখানে দুইটা আছে, একটা আছে ভোল্টেজ আর একটা আছে অ্যাম্পিয়ার। কোনটা কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে আমরা অ্যাম্পিয়ার এটা নিব। এই যে এটা অ্যাম্পিয়ার, এইটা এটা ভোল্টেজ আর অ্যাম্পিয়ারটা অ্যাম্পিয়ারটা নিব। ভোল্টেজটা আমাদের কাছে লাগবে না। লাগবে না। আচ্ছা ঠিক আছে। আর আছে এখানে এক্স অক্ষের মানটা নিলাম, ওয়াই অক্ষের মানটা নিলাম। আর বাকিগুলো সূত্র এগুলো। বাকিগুলো তোমার ক্যালকুলেশন আর কিছু না। আচ্ছা আচ্ছা এটা সবচেয়ে সহজ এক্সপেরিমেন্ট, আচ্ছা আচ্ছা। কিছু করা লাগে না। এই এই তারগুলোকে আগে কানেক্ট করা থাকবে হ্যাঁ, এগুলো সব থাকবে, টাচ করে না, মানে আমাদের কানেকশনটা কি করতে হবে? কিছুই করতে হবে না, জাস্ট শুধু মান নিবা। না ভাই আমাদের তো খুলে দিবে না এগুলো সবগুলো কানেকশন। এটা খুলবে না, এটা খুলবে না। আচ্ছা ভাইয়া এটার মান কি? তাহলে আমাদের- বিয়ের মানটা বিয়ের মানটা ক্যালকুলেট করবে। এটা মুখস্থ মান। বিয়ের মানটা হচ্ছে তোমার হেলমস কয়েল, তো এটার জন্য বিয়ের মানটা ফিক্সড। তোমার যদি কারেন্টের মান জানো দেন তুমি বিয়ের মান জানবা। আর এই কারেন্টটা দেওয়া হচ্ছে তোমার এখানে বি প্রডিউস করার জন্য। বিটাকে ও সূত্রটা দেখতেছে। মুখস্থ, সূত্রটা মুখস্থ। এটা আসছে তোমার ইয়া থেকে, এনআই মান কোনটা? এনআই মানে হচ্ছে কারেন্ট, ঠিক আছে। প্যাচ সংখ্যা এখানে ইয়া করা ওই ফিক্সড। এটা তোমার ওই ম্যাগনেটিক এটা- ফিল্ডের এটা- ইকুয়েশন আছে না, কি জানি বলে ওটাকে, এই- বায়ার-সেভার্ট ল। বায়ার-সেভার্ট ল থেকে দেখ মিটার ডিসপ্লে। রেডিয়াসটা x আর y থেকে বের করছে। ও আচ্ছা। বায়ার-সেভার্ট ল থেকে এটা আসছে এখান থেকে। আচ্ছা এটা কি এখানে আর নাকি? এই যে এটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা আর এর মানের জন্য তো মনে হচ্ছে এটা হচ্ছে তোমার এটা ইয়া বলা হয়, রেডিয়াস বলা হয়। আচ্ছা ওখানে দেওয়া আছে। এটা ফিক্সড। এটা মনে হবে ফিক্সড মেবি। খাতায় লিখে নাও। ক্যালকুলেশন কোথায়? আমাদের খাতায় তো ছিল সবকিছু। এখানে দেখো এই কয়েলের জন্য এর মানটা ফিক্সড, এই কয়েলের জন্য প্যাচ সংখ্যাটা হচ্ছে তোমার এটা ফিক্সড। আছে হতে পারে। হলেও কাজ হচ্ছে না, কাজ হচ্ছে যে রেডিয়াস বুঝেছেন না ভাই গ্রাফ আঁকানোর সময় কিভাবে করব? রেডিয়াস বুঝেছেন না এর মানটা ফিক্সড।